ওয়েলকাম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সকলকে হ্যাংলা হেসেলে স্বাগতম। আজকে আমরা মুখী কচু দিয়ে শিং মাছ রান্না করব। তো আমাদের রান্না শুরু করছি। প্রথমে সাদা তেল দিয়ে নিব, 2 চিমটি জিরা দিয়ে নিব, পরিমাণ মতো পেঁয়াজ এবং মরিচ দিয়ে নেব, তেজপাতা, প্রথমে একটু নেড়ে চেড়ে কষাই নেব। এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ, এবং স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এবং সম্পূর্ণটিকে ভালো করে নেড়ে চেড়ে এবং কষিয়ে নেব। আমরা আমাদের মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে আমরা শিং মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। মাছটাকে এবার ঢাকা দিয়ে নিব। আমরা আবার ফেরত আসলাম মাছ কষিয়ে নেওয়ার পরে। দেখতেই পাচ্ছেন রংটা কি সুন্দর হয়েছে। এরপর আমরা মাছগুলো তুলে নিব। মাছগুলো উঠিয়ে ফেললাম আমরা। এখন আমরা মুখী কচুগুলো দিয়ে নিব। আমরা মুখী কচুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সুন্দর বৃষ্টি হচ্ছে। আমরা 5 মিনিটের মতো মুখী কচুগুলো কষিয়ে নিব। এর মধ্যে কিছুটা পানি দিয়ে নিব যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। ঢেকে দিচ্ছি আমরা এখন। কি সুন্দর আমাদের কচু সেদ্ধ হয়ে গেছে বা কষে গেছে বলতে পারেন। আমরা এখন আমাদের মাছগুলো দিয়ে নিব। আমরা আবার একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে জিনিসটাকে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। এর মধ্যে কিছুটা আমরা গুঁড়ো মশলা দিয়ে নিব। এবার ঢাকা দিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখবো আমরা জিনিসটাকে আরো ভালোভাবে রান্না হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমাদের শিং মাছ দিয়ে মুখী কচু রান্নাটি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিব। কালারটা তো সুন্দর আসছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিং মাছ দিয়ে মুখী কচু রান্না। কালারটাও মাশাআল্লাহ সুন্দর আসছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ আমাদের পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। আল্লাহ।